গুড মর্নিং সবাইকে। বলো তোমরা সবাই কেমন আছো? আজকে অনেক দিন পরে আমি তোমাদের সাথে ডাইরেক্টলি কথা বলছি। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি যে কাজটা করি সেটা হচ্ছে, যদি কিছু কাপড় ভেজানোর থাকে আমি সেগুলো ভিজিয়ে দিই। তো আমি সেই কাজেই লেগে পড়েছি। ওয়াশিং মেশিনে কিছু কাপড় ভেজানোর পরে তারপরে ভাবলাম যে না, 1 কাপ চা খাওয়া যাক। তো শাশুড়ি বৌমার জন্য 1 কাপ করে চা বানিয়ে নিলাম। চা না খেলে মাথাটা কাজ করবে না, তো সর্বপ্রথম চাটাই বানিয়ে নিলাম। সকাল সকাল ছাদে এসেছি, ভাবলাম ফুলগুলো একটু দেখি কি কি জবা হয়েছে। এই জবাটা, আর এই যে এটা একটা ফুল হয়েছে। এখন তো অ্যালামন্ডারি সিজন, অ্যালামন্ডাই হবে। আর ওই দেখো, তোমাদের একটা নতুন জিনিস দেখায়। এই ফুলটা দেখতে পাচ্ছ? এটা এটা আমার বর মাটি গাড়া গেছিলো কাজে, সেখান থেকে ও নিয়ে এসে আমি এরকম লাগিয়ে দিয়েছি গাছটা। খুব সুন্দর কালারটা, মিষ্টি কালার। কিছু অপরাজিতাও হয়েছে, এই দেখো। আর সকাল সকাল না এই ফুলগুলো দেখলে মনটা একদম খুশিতে ভরে যায়। আর এই দেখো লক্ষ্মী জবা, কত নয়নতারা হয়েছে দেখছো। আর গাছ ভর্তি লক্ষ্মী জবা হয়েছে আজকে। এই যে এখন এই ঘরটাতে তার ঢুকাচ্ছে, এই দেখো চারিদিকে তার। তো দেখো মাটিটার কি অবস্থা হয়েছে। কালকেই আমাকে তুলে দিতে হতো, যাই হোক মাটিটা এখন আমি বস্তায় তুলে দিই। শহরে মাটি গাছ এগুলোর খুব দাম, তো সহজে নষ্ট করা যাবে না। আর মাটি তো কোনোভাবেই নষ্ট করা যাবে না বাবা। আমি ভরে দিই বস্তায়। সমস্ত মাটি তুলে নেওয়ার পরে নিচে নামলাম। নিচে নেমে বিছানাটা সর্বপ্রথম ক্লিন করে নিলাম। এই ইনডোর প্ল্যান্টটাও নিয়ে এসে সাথে করে, তো এটা এখানে রেখে দিয়েছি। কালকে সব লাগিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। এটা দেখো কি সুন্দর না ইনডোর প্ল্যান্টটা। হাতে কিছু কাপড়ও কাচার ছিল, সমস্ত কাপড় চোপড় কেচে আমি একেবারে ছাদে চলে গেলাম। ওয়াশিং মেশিনেরও কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে না, ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। তো আমি মেলতেই গেছিলাম, আর বলেইছি এখন প্রচণ্ড গরম, মাথাটা মানে ভাবলেই খারাপ হয়ে যায় যে ছাদে গিয়ে কাপড় মেলতে হবে। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। দেখো কত কাপড় আমি কেচেছি। ওয়াশিং মেশিনে কিছুটা কেচেছি, আর এগুলো সব হাতে কেচেছি। আমি এরকমই, যেদিন কাচি প্রচুর কেচে নিই, আর যেদিন কাচবো না তো কিছুই কাচবো না। চলো এখন নিচে যাওয়া যাক। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি চিড়া ভাজা অ্যান্ড চা। তো যে স্নান করা হয়ে গেছে, সানস্ক্রিন মেখেছি, দেখো কেমন সাদা সাদা হয়ে আছে। তো ভাবছি আজকে ঠাকুর দেবো, অনেক দিন পরে, প্রায় 1.5 মাস পরে আমি ঠাকুর ঘরে ঢুকবো। জানি না কী অবস্থা হয়ে আছে। তো চলো তাহলে আগে ঠাকুরটা দিয়ে দিই, তারপরে রান্না বসাবো। ঠাকুর ঘরে ঢুকেই আমি সমস্ত কিছু ক্লিন করতে লেগে যাই। দেখতেই পাচ্ছ কি লেভেলের ধুলো জমে আছে। 1.5 মাস আমি কিচ্ছু মুছামুছি করতে পারিনি, তার জন্য দেখো কি অবস্থা। আর আমি প্রত্যেক বৃহস্পতিবার সিংহাসন সমস্ত কিছু আমি মুছি, ক্লিন করি। তো যেহেতু আমি 1-1.5 মাস ছিলাম না শ্বশুরবাড়িতে, তো সিংহাসনের অবস্থাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সাদা মার্বেলের সিংহাসন পুরো কালো হয়ে গিয়েছিল। আস্তে আস্তে করে মাথা ঠান্ডা করে সমস্তটা আমি ধীরে সুস্থে ক্লিন করে নিই। ক্লিন না থাকলে ভালো লাগে বলো? আমার তো স্পেশালি ভালো লাগে না। আমার মনে হয় সব কিছু সাদা দবদবে থাকবে, পরিষ্কার থাকবে, তবেই আমার শান্তি।
ঠাকুর দেওয়ার পরে আমি রান্নাঘরে রান্না করার জন্য চলে আসি। তো ভাবলাম আজকে একটা স্পেশাল রেসিপি রান্না করব, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারই মশলা কাটার উদ্দেশ্যে আমি লেগে পড়েছি। তো রেসিপিটা হচ্ছে কাঁঠাল চিংড়ি। জানি সবাই পারো রান্না করতে, কিন্তু আমি আমার স্টাইল কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। দেখো, প্রথমে আমি মশলাগুলো সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি, অ্যান্ড দেন ভাবলাম কাঁঠালটা একটু ভাপিয়ে নিই। তো আমি যেটা করি, লবণ, হলুদ আর সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে আমি ভাপিয়ে নিই, সিদ্ধ করে নিই, দিয়ে লাল করে আমি ভাজি। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে, জলটাকে আমি ঝরিয়ে নিলাম। এক কড়াইয়ে চিংড়ি ভাজা বসিয়েছি আর এক কড়াইয়ে আলু ভাজতে বসিয়েছি। আর মিক্সিতে মশলা আমি বেটে নিয়েছি, যেগুলো মানে পেস্ট করে আমি দিব, সেটাও আমার বাটা হয়ে গেছে। অ্যান্ড দেন দুইটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কাঁঠালটাকেও আমি লাল করে ভেজে নিই। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটা অল্প একটু ভেজে নেওয়ার পরে মিক্সিতে বেটে রাখা মশলাটা ভালো করে কড়াইয়ে দিয়ে দিই। অ্যান্ড দেন ডেলি ইউজের মশলাগুলো আমি সমস্তটাই দিয়ে দিই। অ্যান্ড দেন ভালো করে মশলাটাকে কষাই। মশলার মধ্যে ছিল জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে লবণ, হলুদ আর সামান্য একটু চিনি। তো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিই। মশলা ভালোভাবে কষানোর পরে কাঁঠাল চিংড়িটা, আলু সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিই আমি। জল দিয়ে ফুটানো হয়ে গেলে, ঝোলটা একটু টেনে নিলে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কাঁঠাল চিংড়িটাকে নামিয়ে নিই। সিম্পল একটা রান্না, অনেকে অনেক রকমভাবে করে, আমি তো এইভাবেই করি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু দই খেলাম। দইটা খেয়ে মনটা এত ঠান্ডা হয়ে গেল, যা গরম পড়েছে, এই গরমে দই, লস্যি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলোই মনে হচ্ছে মনটাকে ঠান্ডা করে দিচ্ছে, শরীরটাকেও ঠান্ডা করে দিচ্ছে। তো খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে চলে যাই। আমি সকালেই দেখিয়েছিলাম তোমাদের যে আমি ঠাকুরঘর পরিষ্কার করছি। এটা হচ্ছে আমার ঠাকুরের ঝুড়ি, এখানে আমি সমস্ত জিনিস রাখি। তো ভাবলাম যে না, একটু ক্লিন করে নিই, কারণ এটাকে ধোয়ার খুব দরকার আছে। তখন খুব রোদ ছিল বলে আমি আর ছাদে আসিনি। বিকেলে এসে এটাকে পুরো পরিষ্কার করে নিই, গাছে জল দিই, অ্যান্ড দেন নিচে চলে যাই। তুমি কি করতে এসো উপরে? ছাদ থেকে উপরে এসে দেখি যে আমার বর উপরে এসেছে আমার সাথে দেখা করতে, নাকি সেটা আমার 1%ও বিলিভ হলো না। তো যাই হোক, একটু ইয়ার্কি ফাজলামি ওর সাথে করছিলাম, আমাদের ওগুলো চলেই। অ্যান্ড দেন যত কাপড় ছিল ভাবলাম যে না, এবার এক এক করে সব ফোল্ড করে যেটা যেখানে থাকে আমি সেখানে সেটা রেখে দিই। তো সেই কাজেই লেগে পড়েছিলাম। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা আমার ডেলি ব্লগ মানে ভিডিওগুলো খুব ভালোবাসো, আমি বুঝতে পারছি সেটা। তো তোমরা যদি একটা করে কমেন্ট করো তো আমি আরও মোটিভেট ফিল করব। তো এটাই বলার ছিল। আর রাতে তো আমার রান্নাবান্নার পালা থাকে না, তো আমার শাশুড়ি মাই রান্না করবেন। আর আমি আজকে যেটা খাবো সেটা হচ্ছে পান্তা ভাত। দিনের একটু ভাত বেঁচে গেছে, সেটাকেই পান্তা করে আমি খেয়ে নেবো। যা গরম পড়েছে,
এখন এগুলোই হালকা পাতলা খাওয়ারই শরীরের জন্য ভালো। তো চলো তাহলে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।